আজ থেকে পথ চলা শুরু করল গ্রামের নিখাত সবজি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা জনতা বাজার। লেক গার্ডেন সহ নাকতলা, আজাদগড়, পিকনিক গার্ডেন, পাটুলি এবং লেক গার্ডেন্সের সুপার মার্কেটে শহরের মানুষকে সুলভ দামে বিশুদ্ধ সরাসরি গ্রাম থেকে সংগ্রহ করা কৃষিজ পণ্য পৌঁছে দিতেই এই বিশেষ পদক্ষেপ। আজকের নতুন লোকেশন ছাড়াও জনতা বাজারে পরিষেবা পাওয়া যায় বিজয়গড়, গলফ্রি, চণ্ডীতলা, কার্তিনগর, গ্রাহাম রোড ও সোনারপুর গ্রিন পার্ক অঞ্চলে। উদ্যোক্তাদের দাবি, প্রতিদিন করে আলোপুরপুর গ্রাম থেকে সরাসরি পৌঁছে দেওয়া হবে টাটকা সবজি, ফল, ডাল, চালসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। মধ্যস্বত্বভোগী বাদ পড়ায় ক্রেতারা পাবেন সাশ্রয়ী দামে খাঁটি পণ্য। এটাই জনতা বাজারের মূল অঙ্গীকার। সাধারণ মানুষের দৈনন্দিন বাজারকে আরও সহজ, স্বচ্ছ ও সাশ্রয়ী করে তুলতেই এই উদ্যোগের সূচনা হয় ৩ বছর আগে। জনতা বাজার এখন থেকে জনতার বাজার, জনতার ঘরে। আমি তো আশ্রমের থেকে আসি। মিষ্টি স্বাদে সুমধুর, খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচুর। আজকে জনতা বাজারের নতুন একটা শাখা উদ্বোধন হলো এবং এর সাথে সাথে জনতা বাজারের আগামী দিন পরিকল্পনা। আজকে জনতা বাজারের একটা শাখা উদ্বোধন হলো, এটা লর্ডসের মোড়ে নবনানন্দা প্রাইমারি স্কুলের পাশে। তাছাড়াও এই আজকের দিনে দাঁড়িয়েই আমাদের আরো 6টা কাউন্টার ওপেনিং হচ্ছে। নাকতলা, বাঁশড্রোনি, পাটুলি, লেক গার্ডেন্সেই আরেকটা রয়েছে, আর পিকনিক গার্ডেনে একটা হচ্ছে। তো এইগুলো সবই আজকেই ওপেনিং হচ্ছে এবং 24 তারিখে আবার রামগড়, গড়িয়া, ওয়্যারলেসের মাঠ ইত্যাদি নানা জায়গায় আরো 4টে কাউন্টার ওপেনিং হচ্ছে। এই মাসের মধ্যেই মোটামুটি দক্ষিণ কলকাতায় জনতা বাজারের টোটাল আউটলেটের সংখ্যা যাবে হচ্ছে 23 থেকে 25-এ, সব মিলিয়ে। জনতা বাজারে এর মধ্যে সবজি নিয়ে তো আলোড়ন ফেলেছে, তার সাথে সাথে আগামী দিনে কি আসছে? এর সাথে আগামী দিনে ফল থাকবে, চাল, ডাল, তেল, নুন, মশলা ইত্যাদি নানা রকম মুদিখানার মাল থাকবে এবং মাছ মাংসটাও আমরা এই পরের মাসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে একটা কমপ্লিট বাজার জনতা বাজার আসছে। একদম। আপনার নামটা? হ্যাঁ, আমার নাম রীতি, আমি জনতা বাজারের একজন পার্টনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকে আপনার নতুন দোকান ওপেন করছে, সেই ব্যাপারে যদি কিছু বলেন। জনতা বাজারের সাথে কেন? জনতা বাজারের সাথে আমার জুলাইয়ে 19 তারিখ থেকে পথ চলা শুরু হয়েছিল। প্রচন্ড পরিমাণে সাপোর্ট পেয়েছি, কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যেটা আমার ছিল না। এই সবজি নিয়ে, ফল নিয়ে জনতা বাজারে শিখেছি। রীতির কাছে ভোলার সাপোর্ট একটা ছিল, তখন আমি খুলতে পেরেছি। সৌমদীপ ব্যানার্জি, পাবেল, ঋতব্রত, ওরা সবাই, বিশেষ করে আমি সৌমদীপ ব্যানার্জিকে ভালো সাপোর্ট পেয়েছেন, যাই জন্য আমি ফ্র্যাঞ্চাইজি নিয়ে জনতা বাজারে কাজ করতে পেরেছি, পারফরমেন্স দেখিয়েছি। আজকে একটা নতুন কাউন্টার ওনারা আমাকে আবার দায়িত্ব দিল। লেক গার্ডেন্স যে কাউন্টারটা হলো, সেটা আজকে দায়িত্ব। আজকে থেকে আমাদের কাউন্টারে পুজো হলো, ওপেনিংটা হলো। কালকে থেকে আমাদের কাউন্টারে এখানে বিক্রয়টা শুরু হবে। এখানে গ্রসারি আইটেম থেকে শুরু করে আমাদের সবজি, শাক সবজি টাটকা সস্তায়, ফল মূল সবই পাওয়া যাবে। তার সঙ্গে আমাদের কোম্পানি জনতা বাজার আরও লাইভ আমরা চিকেন, মাটন, মাছ এগুলো বিক্রি করা একটা প্রসেস চলছে, তার সাথে ডেলিভারিটা। এবং লেক গার্ডেন্সের বাজারের পাশে সুপার মার্কেটেও আর একটা ওপেনিং চলছে, সেটাও জনতা বাজার একটা আমাকে দায়িত্ব দিয়েছে, পারফরমেন্স দেখিয়েছি। তার জন্য খুব ভালো লাগছে যে জনতা বাজারে কাজ করতে পেরেছি। আরো বৃহৎ আকারে ভালো কাজ হবে জনতা বাজারে। কলকাতা শহর জুড়ে, সাউথ কলকাতায় আমাদের 25টা এখন কাউন্টার তো ওপেন হচ্ছে। এটা আমাদের আরো অনেক বৃহত্তর একটা আমরা বিপ্লব হবে, সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। আমার নাম শান্তনু দাস রাজা, আমি জনতা বাজারের একজন ফ্র্যাঞ্চাইজি হোল্ডার। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।